20 জন ছাত্রকে নিয়ে ভারতীয় সেনার সীমা দর্শন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে আয়োজন করা হয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যা মন্দির স্কুলে। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার 20 জন ছাত্রকে সীমান্ত পরিদর্শন, দেশাত্মবোধক মতবিনিময়, কঠিন সংকুল জায়গায় সেনাদের কষ্টকর জীবনযাপন ও সেনা হাতিয়ার দেখানো হয়। তাদের মধ্যে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছেকে উদ্বুদ্ধ করেন সেনা আধিকারিকেরা। একই সাথে বিভিন্ন রাজ্যের সংস্কৃতির সাথে পরিচয় করানো হয় পড়ুয়াদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 20 জন ছাত্রকে নিয়ে অরুণাচল প্রদেশ সহ ভারতের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করানোর পর সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনার সীমা দর্শন কর্মসূচির সমাপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যা মন্দির স্কুলে। বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের মেজর সরেন পান্ডে, লালবাগের মহকুমা পুলিশ আধিকারিক অকলকর রাকেশ মহাদেব, স্কুলের প্রধান শিক্ষক সমর দেবনাথ সহ জেলা প্রশাসনের কর্তারা। ছিল অংশগ্রহণকারী ছাত্ররা ও স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও। আমাদের গোর্খা রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মির তারা একটা অর্গানাইজ করেছিল সীমা দর্শন। আমাদের 20 জন বাচ্চা এবং 3 জন টিচার সঙ্গে আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন। তিনি 6 তারিখে রওনা দেন এখান থেকে তারা সবাই মিলে, এবং গৌহাটির পরে অরুণাচল প্রদেশের একদম যেগুলোতে সিভিলিয়ানরা যেতে পারে না, যেখানটায় আমাদের আর্মিদের অবস্থান, সেই অঞ্চলেই আমাদের ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। মেনলি ইন্দো চায়না যে বর্ডার, সেইখানটায় ইন্ডিয়ান আর্মিরা কিভাবে কাজ করছে, টোটাল আর্মিদের যে ওয়ার্কফ্লো, সেটা দেখানোর জন্যই করা হয়েছিল। আর আমরা যখন ওখানে গেছিলাম, ওখানেও আমরা স্কুলের বাচ্চাদের সঙ্গে মিট করেছিলাম। সেই বাচ্চারা কোন লেভেল থেকে আসছে আর আমাদের বাচ্চারা কোন লেভেল থেকে আসছে, এই যে লেভেলের আদান প্রদান আর আমাদের এখানকার যে কালচার, আমরা কীরকমভাবে থাকি, কীরকম খেতে ভালোবাসি, ওখানকার বাচ্চারা কীরকম অবস্থায় থাকে, তারা কী অবস্থায় জীবনযাপন করে, এর যে আদান প্রদান, এর যে মেলবন্ধন, এর মূল উদ্দেশ্যই ছিল এই সীমা দর্শন ট্যুর প্রোগ্রামের মূল ভাবনা। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার 20 জন ছাত্রকে সীমান্ত পরিদর্শন, দেশাত্মবোধক মতবিনিময়, কঠিন সংকুল জায়গায় সেনাদের কষ্টকর জীবনযাপন ও সেনা হাতিয়ার দেখানো হয়। তাদের মধ্যে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছেকে উদ্বুদ্ধ করেন সেনা আধিকারিকেরা। একই সাথে বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক সাথে পরিচয় করানো হয় পড়ুয়াদের। আমাদেরকে বর্ডার এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, অরুণাচল প্রদেশের অনেক এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, যেগুলো হচ্ছে জেমিথাং, তারপর বুমলা, বমডিলা, সব আর্মি ক্যাম্প। আমরা প্রতিটা রাত কোনো না কোনো একটা আর্মি ক্যাম্পে থেকেছি। সেখানে আর্মি ক্যাম্পে থেকে আর্মিরা কিরকম ভাবে সবকিছু খাওয়া দাওয়া, চালচলন সবকিছু বলা হয়েছিল। আর আমরা এক্সপিরিয়েন্স করেছি সেটা, ওদের ডিসিপ্লিন কেমন। কতজন ছিলে তোমরা? আমরা ছাত্ররা 20 জন ছিলাম এবং 3 জন স্যার। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, TV24 বাংলা। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরজ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে। ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।